ধর্ষণ হচ্ছে, তারপরেও আপনারা ভোটে দিচ্ছেন। তার মানে কি আপনারা বলতে চান আমরা খুন ধর্ষণকে অ্যালাউ করছি? এই যে চাকরি চুরি হচ্ছে, এই যে 26,000 চাকরি চুরি হয়ে গেছে, 26 সালে যদি যেতে বা সিট পায়, তার মানে বলতে হবে এই পশ্চিমবঙ্গবাসী চুরিটাকেই পছন্দ করছে, পশ্চিমবঙ্গবাসী চাইছে বেকার ঘুরে বেড়াক। আমি সফল হইনি বা আমার মতন যারা সফল হয়নি তার জন্য রেসপন্সিবল গভর্নমেন্ট এবং তার এই ব্যবস্থা। কিন্তু আমরা যে কথাটা বলেছিলাম যে ভীষণভাবে গণহারে দুর্নীতি হয়েছে, চাকরি নিলামে বিক্রি হয়েছে, এবং সেটা কিন্তু আজকে প্রমাণিত সত্য হয়েছে। এই যে ব্যবস্থাটার বিরুদ্ধে যে লড়াইটা চলছে, সেই লড়াইয়ের যদি শক্তি কমে সেই সুবিধে, কিন্তু তার মানে এটা কখনোই নয় যে এই যে প্রাতিষ্ঠানিক দুর্নীতিটা মান্যতা পাবে। একটা 3.5 বছর সে জেল কাস্টডিতে ছিল, পাবলিকের একটা সংস্থার টাকা মারার জন্য সে সেই সময় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বলেও সে এইভাবে বলতে পারে। এইটা যখন হয়ে গেছে, অর্থাৎ এই যে একটা চূড়ান্ত অনৈতিক ব্যবস্থাকে কোথাও গিয়ে মানে স্বাভাবিকতা করে তোলে, সেই জায়গায় দাঁড়িয়ে এই মানে প্রাক্তন শিক্ষামন্ত্রী এসে যদি তার বান্ধবীর হাত ধরে এসে আবার নাকতলার ফিতে কাটে, দিদি আমরা কখনোই দেখবেন না এখানে কেউ ভাববে যে এটা একটা ব্যতিক্রমী ঘটনা। আমরা কোথাও গিয়ে বোধহয় মূল যে ফোকাস, অর্থাৎ একটা সংগঠিতভাবে দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতির কারণে যে বেসিক জায়গা, সেই দুর্নীতির কারণে এমন একটা জায়গায় বিষয়টা ত্বরান্বিত হয়েছে, বাধ্য হয়েছে যে এই প্যানেলটা ক্যান্সেল হয়ে যেতে এবং বাকিরা বঞ্চিত হতে। যে আন্দোলন এসএসসি 26,000-এর যে আন্দোলন হচ্ছিল, সেই আন্দোলন আমরা গিয়ে দেখলাম কোথাও একটা থিতিয়ে পড়ছে এবং বিক্ষিপ্ত আন্দোলন হচ্ছে। কোথাও এসএলএসটির হচ্ছে, কোথাও টেট পরীক্ষার্থীদের হচ্ছে, কোথাও 26,000 হচ্ছে। যৌথ আন্দোলন আমরা কেন দেখতে পাচ্ছি না? কোথাও কি সাদা খাতার যারা শিক্ষক রয়েছে তারা কি আন্দোলনে ছড়িয়ে পড়েছে, বা কারোর নির্দেশে এই আন্দোলনটা কি থিতিয়ে পড়ছে, বা আন্দোলনের যে ঝাঁজ, সেই ঝাঁজটা হারিয়ে যাচ্ছে? আগের বছর আমরা দেখেছিলাম তিলোত্তমা যে হত্যাকাণ্ড, সেখানে আন্দোলনের ঝাঁজ অনেকটা ছিল। তারপরে হলো 26,000, যেখানে একটা রায়ে গোটা 26,000 প্যানেল বাতিল হয়ে গেল। সে আন্দোলনের ঝাঁজ কোথায়? থিতিয়ে পড়লো কেন? প্রত্যেকের কিন্তু ইস্যুর জায়গাটা এক আছে, যে প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে কেউ কর্মহারা হয়েছেন এবং কেউ একাংশ কর্ম পাননি। এক কথায় আন্দোলনটা যেখানে সংগঠিত হতে হবে, এখানে বলতে গেলেন আমি কিছুটা আত্মসমালোচনা সূচক অর্থেই বলবো যে আমরা কোথাও গিয়ে বোধহয় মূল যে ফোকাস, অর্থাৎ একটা সংগঠিতভাবে দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতির কারণে যে বেসিক জায়গা, সেই দুর্নীতির কারণে এমন একটা জায়গায় বিষয়টা ত্বরান্বিত হয়েছে, বাধ্য হয়েছে যে এই প্যানেলটা ক্যান্সেল হয়ে যেতে এবং বাকিরা বঞ্চিত হতে। কোথাও গিয়ে আমরা দেখেছি যে বিভিন্ন তাদের চাওয়াগুলো আলাদা আলাদা হয়ে গেছে। যদি বলেন কিভাবে, যখন ধরুন গ্রুপ সি গ্রুপ ডি, তাদের যেহেতু ম্যাক্সিমাম এই ম্যানিপুলেশন অর্থাৎ টেন্টেড, তাদের গোটাটা বাদ দিয়ে গিয়ে তারা ভাবলো যে যদি আমরা সরকারের বিরুদ্ধে ভীষণভাবে যাই তাহলে আমার এটা সংরক্ষিত হবে না, এই একটা জায়গা। এইবার আসি আপনি 26,000-এর মধ্যে যারা শিক্ষক শিক্ষিকা অর্থাৎ টিচিং স্টাফ, সেখানে দেখা যাচ্ছে টেন্টেড নন টেন্টেড। আচ্ছা, নন টেন্টেডদের মধ্যে কিন্তু শুধুমাত্র 1806 নয়, তার মধ্যে কিন্তু একটা বড় অংশ আছে, সেখানে প্যানেল এক্সপায়ারের পরে অ্যাপয়েন্টমেন্ট ইত্যাদি জায়গা আছে, সেখানে গিয়েও কিন্তু দ্বিধা বিভক্ত আছে। এই যে গোটা আন্দোলনের যারা, অর্থাৎ প্রত্যেকের পার্সোনাল মানে একটা সমষ্টিগত ইন্টারেস্ট আলাদা আলাদা রয়েছে বলে প্রত্যেকের মধ্যে এই ইন্টেন্টটা কাজ করেছে, আমার বা আমাদের কাজটুকুন হোক, বাকিটা নিয়ে আমার ভাবিত হওয়ার কোনো জায়গা দরকার নেই। এই জায়গাটার থেকে এই যে মানে আত্মকেন্দ্রীকরণ, এখান থেকেই আন্দোলনটা দানা বাঁধা কোথাও গিয়ে বোধহয় সম্ভবপর হয়ে ওঠেনি, যেটাকে শাসক দল 100% ইউজ করেছে। এবং কোথাও গিয়ে এই যে বৈঠকের মধ্য দিয়ে বারবার তারা বার্তা দিতে গেছে, এটা শুধু নেতাজি ইন্ডোরে নয়, পরবর্তীতেও যে আমরা দেখে দিচ্ছি, আমরা দেখে নেব, এই একটা জায়গা। কিন্তু যদি গোড়ার থেকে আমাদের এজেন্ডাটা এক জায়গায় থাকতো যে
একটা অর্গানাইজড ওয়েতে একটা স্বশাসিত সংস্থায় আধিকারিক নেতা মন্ত্রীরা মূল্যে এই অপরাধটা সংগঠিত করেছে, তার রেসিডুয়াল এটা হয়েছে। এর মধ্যে আইনজীবীরা তারা এই সওয়াল করার জায়গা তৈরি হলো কেন? বিচার ব্যবস্থার প্যানেলটা ক্যান্সেল করে দেওয়ার জায়গা তৈরি হলো কেন? এই প্রশ্নগুলোকে যদি আমরা প্রায়োরিটি দিতাম তাহলে বোধহয় আন্দোলনটা অনেক বেশি তীব্র হতো এবং তার সুফলও যেমন যারা ডিপ্রাইভ বা যারা দোষ না করেও দোষী মানে পেনাল্টি দিতে হচ্ছে তারাও পেত, পাশাপাশি সরকারেরও টনক। মুখ্যমন্ত্রী কি এতে খুব সুবিধা হয়ে গেছে বা ব্রাত্য বসুর কি এতে খুব সুবিধা হয়ে গেছে? এই যে আন্দোলনটা থিতিয়ে পড়লো, তাদেরকে কোনো আর জবাবদিহিতা করতে হচ্ছে না বা ক্ষিপ্ত আন্দোলন হচ্ছে, এতে কি মুখ্যমন্ত্রী বা এই যে আমাদের শিক্ষামন্ত্রী, বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, তাদের কি কোনো রকম সুবিধা হয়ে গেল? সুবিধা বলতে গেলে তারা এই যে ব্যবস্থাটার বিরুদ্ধে যে লড়াইটা চলছে সেই লড়াইয়ের যদি শক্তি কমে সেই সুবিধে, কিন্তু তার মানে এটা কখনোই নয় যে এই যে প্রাতিষ্ঠানিক দুর্নীতিটা মান্যতা পাবে। তার মানে এটাই নয় যে 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 কারণে আমরা বলেছি যে হয়তো আপনি বলতে পারেন দিদি আপনি তো সফল হননি, কিন্তু আমি কিন্তু দিদি এটাও বলবো আমি কিন্তু পরাজিত নই। কারণ আমরা যে জায়গাটা আমি সফল হইনি বা আমার মতন যারা সফল হয়নি তার জন্য রেসপন্সিবল গভর্নমেন্ট এবং তার এই ব্যবস্থা। কিন্তু আমরা যে কথাটা বলেছিলাম যে ভীষণভাবে গণহারে দুর্নীতি হয়েছে, চাকরি নিলামে বিক্রি হয়েছে এবং সেটা কিন্তু আজকে প্রমাণিত সত্য হয়েছে। তার মানে কি সেই জায়গায় কিন্তু তারা সুবিধা করতে পারেনি। তারা সবসময় এটা জনসমক্ষে বলে আমরা ভোটে জিতেছি। আচ্ছা দিদি আমি সেই জায়গা থেকে তাদেরকে প্রশ্ন করি, এই যে খুন ধর্ষণ হচ্ছে তারপরেও আপনারা ভোটে দিচ্ছেন, তার মানে কি আপনারা বলতে চান আমরা খুন ধর্ষণকে অ্যালাউ করছি? এই যে চাকরি চুরি হচ্ছে, এই যে 26,000 চাকরি চুরি হয়ে গেছে, 26 সালে যদি যেতে বা সিট পায়, তার মানে বলতে হবে এই পশ্চিমবঙ্গবাসী চুরিটাকেই পছন্দ করছে।